কাহিনী অনুযায়ী ঋষি পরশুরাম মায়ের হত্যার পাপ থেকে মুক্তি পেতে এই স্থানে ব্রহ্মপুত্র নদের জলে স্নান করে এবং কুঠার থেকে মুক্তি পান, যা পরবর্তীতে নাঙ্গলবন্ধ বা নাঙ্গল থামার স্থান হিসেবে পরিচিতি পায়। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন আছি নাঙ্গলবন্ধন স্নান উৎসবে, যা কিনা নাঙ্গলবন্ধন জায়গা নামেও পরিচিত। সবাইকে নমস্কার, হরে কৃষ্ণ। আমি কৃষ্ণ দাস। আজকে আপনাদেরকে নিয়ে যাব নাঙ্গলবন্ধন স্নান উৎসবে। আমার জার্নিটা শুরু হচ্ছে হাজীগঞ্জ চাঁদপুর থেকে। প্রায় 300 টাকা ভাড়া দিয়ে আমি চলে যাই নাঙ্গলবন্ধন স্নান উৎসবে। চট্টগ্রাম এবং ঢাকা মহাসড়কের সবচেয়ে বড় ব্রিজ আপনারা দেখতেই পাচ্ছেন, গোমতী মেঘনা ব্রিজ, যা কিনা গোমতী মেঘনা নামেও পরিচিত। নদীর এই সৌন্দর্য এবং প্রকৃতির এই পরিবেশ আমার মনকে ছুঁয়ে যায় বারবার, এবং এটির আনন্দ উপভোগ করতে করতে আমি পৌঁছে যাই নাঙ্গলবন্ধ বাস স্ট্যান্ড। আপনারা এখন দেখতেই পাচ্ছেন আমি এখন আছি নাঙ্গলবন্ধ বাস স্ট্যান্ডে। ঠিক এইখান দিয়ে প্রবেশ করতে হয় মন্দিরের ভিতরে। এটি হচ্ছে নাঙ্গলবন্ধ স্নানের প্রবেশদ্বার। এখান দিয়ে লক্ষ লক্ষ সনাতনী ভাই বোনেরা প্রবেশ করছে স্নান করার জন্য। আপনারা সবাই ভিডিওতে দেখতেই পাচ্ছেন। হিন্দু পুরাণ মতে ত্রেতা যুগের সূচনাকালে মগধ রাজ্যে ভাগীরথী উপনদী পশুকীর্তির দেশে এক সমৃদ্ধ নগরী ছিল, যার নাম ছিল ভোজপুর। এই নগরীতে ঋষি যমদগ্নি তিনি সূর্যবংশীয় কন্যা রেণুকাকে পত্নীরূপে বরণ করেন। তার ঘর আলো করে আসে 5 পুত্র সন্তান। 5 পুত্রের প্রথম সন্তানের নাম ছিল রসন্ত, দ্বিতীয় পুত্রের নাম ছিল সুসেন, এবং তৃতীয় পুত্রের নাম ছিল বসু, এবং চতুর্থ পুত্রের নাম ছিল বিশ্বসুর, এবং পঞ্চম পুত্রের নাম ছিল ভগবান শ্রী বিষ্ণুর আরেকটি রূপ, যার নাম ছিল পরশুরাম। তিনি সবার ছোট ছিলেন। শাস্ত্রমতে পূর্বজন্মের তপস্যার দ্বারা তারা ভগবানকে সন্তান রূপে পেয়েছে, এবং এই পরশুরামই নিয়ে আসেন ব্রহ্মকুণ্ড থেকে ব্রহ্মপুত্র নদ। এবং ভগবান শ্রী পরশুরাম যখন পৃথিবীতে জন্মগ্রহণ করেন তখন পৃথিবীতে চলছিল মহাসংকট। একদিন পরশুরামের মা রেণুকা দেবী জল আনতে গঙ্গার তীরে যান। সেখানেই পদ্মমালী মতান্তরে চিত্ররথ নামক গন্ধর্বরাজ স্ত্রী সহ জল বিহার করছিলেন। পদ্মমালীর রূপ এবং তাদের সমবেত জল বিহারের দৃশ্য মা রেণুকা দেবীকে এমনভাবে মোহিত করে যে তিনি তন্ময় হয়ে সেদিকেই তাকিয়ে থাকেন। অন্যদিকে ঋষি যমদগ্নির হোমবেলা পেরিয়ে যায়, সেদিকে তার মোটেও খেয়াল নেই। সমন্বিত ফিরে পেয়ে মা রেণুকা দেবী কলস ভরে ঋষি যমদগ্নির সামনে হাত জোর করে দাঁড়ান। তব বলে ঋষি যমদগ্নি সব কিছু জানতে পেরে রেগে গিয়ে ছেলেদের মাকে হত্যার জন্য আদেশ দেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন পৌঁছে গেছি শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া সেবাশ্রম। আপনারা সবাই পুনরায় নাঙ্গলবন্ধ স্থানের মাহাত্ম্য শ্রবণ করুন। তপবলে ঋষি যমদগ্নি সব কিছু জানতে পেরে রেগে গিয়ে ছেলেদের মাকে হত্যার জন্য আদেশ দেন। প্রথম 4 সন্তান মাকে হত্যার অস্বীকৃতি জানান। এতে ক্ষুব্ধ হয়ে যমদগ্নি তার ছেলে পরশুরামকে আদেশ করে, এবং ভগবান শ্রী পরশুরাম যেন তার মায়ের শিরচ্ছেদ করে। ভগবান শ্রী পরশুরাম তখন বিচলিত হয়ে পড়েন। তিনি পিতার আদেশ অমান্য করবেন নাকি মাতৃহত্যার বোঝা বহন করবেন, উভয় সংকটে পড়ে যায় পরম শিবভক্ত পরশুরাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে পুণ্যার্থী যাত্রীদের সেবা ক্যাম্প এখানে অবস্থিত। তখন ভগবান শ্রী পরশুরাম তার মায়ের কাছে যান এবং তার মায়ের কাছে সব কথা খুলে বলেন। তার পিতা তাকে আদেশ দিয়েছে শিরচ্ছেদ করবার। পরশুরামের মা ছিলেন সত্যপরায়ণা, তাই তিনি তার ছেলেকে আদেশ দেন শিরচ্ছেদ করবার। এবং মাতা রেণুকা দেবী তার সন্তান পরশুরামকে আদেশ দেন তিনি যেন তার বাবার আদেশ পালন করে। পরবর্তীতে পিতা খুশি হয়ে বর দিতে চাইলে তিনি মা এবং ভাইদের প্রাণ ফিরে পেতে চান। তাতেই রাজি হন ঋষি যমদগ্নি। কিন্তু মাতৃহত্যার পাপে পরশুরামের হাতে কুঠার লেগেই থাকে। অনেক চেষ্টা করেও সে কুঠার খসাতে পারেন না তিনি। ভগবান শ্রী পরশুরাম এক পর্যায়ে উন্মাদ হয়ে যান, এদিকে ওদিকে ছুটতে থাকেন। এক পর্যায়ে পিতার কথা মতো পরশুরাম তীর্থ ঘুরতে লাগলেন। পরবর্তীতে ভগবান শ্রী শিবের তপস্যা করে ওনাকে তুষ্ট করে তার পাপ নিবারণের জন্য রাস্তা জেনে নেন। ভগবান শিব তাকে বললেন, হিমালয় কৈলাস পর্বতের নিচে মানস সরোবর থেকে যেই নদ তৈরি হয়েছে তাতে স্নান করলেই তার সমস্ত পাপ ধুয়ে যাবে।
এটি হচ্ছে রাজঘাট। আপনারা এখন সবাই দর্শন করুন রাজঘাটের এই অপূর্ব দৃশ্য। হাজার হাজার লাখ লাখ দর্শনার্থী এখানে এসেছে স্নান করবার উদ্দেশ্যে। শাস্ত্র মতে ভগবান শ্রী পরশুরাম এই ঘাটে স্নান করে এবং এই ঘাটে স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। আপনারা সবাই দর্শন করুন রাজঘাটের এই অপূর্ব দৃশ্য। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে এবং পাশেই রয়েছে একটি ভগবান শ্রী পরশুরামের প্রতিমা বিগ্রহ। আপনারা সবাই দর্শন করুন ভগবান শ্রী পরশুরামের অপূর্ব প্রতিমা বিগ্রহ। এবং আজকে মায়ের অষ্টমী, যার জন্য হাজার হাজার ভক্তবৃন্দ মায়ের দর্শন করতেছে এবং মোমবাতি প্রজ্বলন করতেছে। আপনারা সবাই দর্শন করুন মায়ের এই অপূর্ব বিগ্রহ। এবং আপনারা পুনরায় দর্শন করুন নাঙ্গলবন্ধ ঘাটের অপূর্ব দৃশ্য। হাজার হাজার ভক্তবৃন্দ এখানে স্নান করে পাপ থেকে মুক্ত হয়েছে। হরে কৃষ্ণ। আপনারা সবাই পুনরায় নাঙ্গলবন্ধ স্নানের মাহাত্ম্য শ্রবণ করুন। যেই কথা সেই কাজ। ভগবান শিবের আজ্ঞা অনুসারে ভগবান শ্রী পরশুরাম নাঙ্গল দিয়ে সমভূমির বুক চিরে দক্ষিণ দিকে অগ্রসর হন তিনি, এবং ক্রমাগত ভূমিকর্ষণজনিত শ্রমে পরশুরাম ক্লান্ত হয়ে পড়েন এবং বর্তমান নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় এসে তিনি নাঙ্গল চালানো বন্ধ করেন। এরপর থেকে এই জায়গার নাম নাঙ্গলবন্দর নামে পরিচিত হয়। পরবর্তীতে এই নদীর জলধারা ধলেশ্বরী নদীর সঙ্গে মিশে যায়। এটি হচ্ছে পৌরাণিক এবং শাস্ত্রমতে নাঙ্গলবন্ধ স্নানের শ্রবণ মাহাত্ম্য এবং কাহিনী। আপনারা সবাই শ্রবণ করেছেন, সেজন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য নমস্কার। কৃষ্ণ হরে হরে তো স্নান শেষ করে আমি চলে এলাম মায়ের মন্দিরে। আপনারা সবাই দর্শন করুন কালী মায়ের অপূর্ব কিছু প্রতিমা। এখানে মা পূজিত হচ্ছে কালী রূপে। আপনারা সবাই দর্শন করুন। এই যে মায়ের একটি মন্দির, একটি বিগ্রহ, আর একটি বিগ্রহ। আপনারা সবাই দর্শন করুন। আর কমেন্ট সেকশনে অবশ্যই জয় মা কালী লিখবেন, জয় মা কালী। তবে এই ব্রহ্মপুত্র নদ হওয়ার পিছনে আরো একটি কাহিনী রয়েছে। পৌরাণিক শাস্ত্রমতে ব্রহ্মার এক পুত্র অভিশপ্ত হয়ে নদ রূপ ধারণ করে এবং মানব কল্যাণ সাধনের জন্য শিব ভগবান তাকেই বেছে নেন। যেই নদীতে স্নান করে দশাবতারের একজন পরশুরাম পাপ মুক্ত হতে পারে, সেই নদীতে যদি আমরা স্নান করতে পারি তাহলে অবশ্যই পাপের বোঝা কমতে পারবে। আপনারা দর্শন করুন মহাদেবের অপূর্ব রূপ। পৌরাণিক মতে একদিন মহাদেব মাতা পার্বতীকে নিয়ে ভ্রমণে বের হয়েছিলেন। মা পার্বতী দেখলেন অনেক মানুষের সমাগম। তখন মা পার্বতী শিবকে জিজ্ঞাসা করলেন, কি হচ্ছে ওখানে? ভগবান শিব বললেন, পাপ মুক্তির জন্য স্নান করছে। মা পার্বতী বললেন, সবাই কি পাপ মুক্ত হচ্ছে? শিব ঠাকুর বললেন, চলো একটি নাটকের মাধ্যমে আমরা তাদের উত্তর প্রদান করি। মাতা পার্বতী ঘাটে বসে ভগবান শিব ঠাকুরের জন্য কান্নাকাটি করছেন আর বলছে, আমার স্বামী মারা গেছে, আমার স্বামী শেষ। তখন মাতা পার্বতী বললেন, আমার স্বামীকে কোনো পাপী ব্যক্তি স্পর্শ করতে পারবে না। সবাই চিন্তায় পড়ে গেল, আমরা সবাই তো স্নান করেছি, তবে এই মহিলা কি কথা বলছে? আমরা কি পাপ মুক্ত হই নাই এখনো? তখন একজন পাপী ব্যক্তি তাদের দেখে দয়া হলো। তখন ওই পাপী ব্যক্তি পার্বতী মাকে বলল, মা, আমি জীবনে অনেক পাপ করেছি, আমি স্নান করে পাপ মুক্ত হয়ে তোমার স্বামীর শেষ কাজ করতে সাহায্য করব। এই কথা বলে লোকটি স্নান করে তাদের কাছে আসলো। মা পার্বতী এবং মহাদেব তাকে নিজ রূপ দর্শন দিয়ে চলে গেলেন। মা পার্বতী এবং মহাদেব আমাদের এটি বুঝিয়েছেন যে যা করতে হয় বিশ্বাসের সাথে করতে হয়। ভগবান শ্রী পরশুরাম জনকল্যাণের স্বার্থে এবং মানুষের পাপ মুক্তির জন্য এই জলধারা নিয়ে আসেন, ব্রহ্মপুত্র নদের জলধারা। শাস্ত্রে বলে সব তীর্থ বারবার, নাঙ্গলবন্ধ একবার। তাই সবাই কমেন্টে অবশ্যই বলবেন ভগবান শ্রী পরশুরাম কি জয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্ট সেকশনে অবশ্যই জয় মা দুর্গা লিখবেন। আপনারা সবাই মায়ের অপূর্ব রূপ দর্শন করুন।
আর কমেন্ট সেকশনে অবশ্যই জয় মা দুর্গা লিখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে।